আগামী বছরের হজ নিবন্ধনের আর 1 মাসের কম সময় থাকলেও নিবন্ধনে সাড়া নেই। মূলত সরকার হজ প্যাকেজ ঘোষণা না করায় নিবন্ধন করা যাচ্ছে না বলে জানিয়েছে হজ এজেন্সিগুলো। জনগণ ভোটের জন্য অপেক্ষা করলেও একটি মহল নির্বাচন পিছিয়ে দিতে অপ্রাসঙ্গিক দাবি করছে বিএনপি নেতাদের মন্তব্য। পিআর পদ্ধতির দাবি নির্বাচনী ইশতেহারে যুক্ত করার পরামর্শ। নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় জাতীয় নাগরিক পার্টি। কোনো জোটভুক্ত আন্দোলন নয়, নিজস্ব রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগোতে চায় দলটি, বলেছেন নাহিদ ইসলাম। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কংগ্রেসের মূল পর্ব আজ। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের অবস্থা নিয়ে দলের কংগ্রেসদের সদস্যরা আলোচনা করবেন। রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। ধলপুরের লিচুবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণের দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে যাচ্ছে সরকার। কাজ পেতে পারে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন। পোল্যান্ড, রোমানিয়ার পর এবার এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ফিনল্যান্ডের ভাইনডোলু দ্বীপের আকাশে প্রবেশ করে রাশিয়ার 3টি মিগ-31 যুদ্ধবিমান। ভিডিও অ্যাপ টিকটকের ভাগ্য নির্ধারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে ফোনালাপ। আজ শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার 4-এর লড়াই। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচ শুরু রাত 8:30টায়। গ্রুপ পর্বের শেষটায় ভারতকে বড় ধাক্কা দিল ওমান। ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে সমান তালে লড়াই করেও তারা হেরেছে 21 রানে।